এসআইআর শুনানি ঘিরে বিপাকে পরিযায়ী শ্রমিকরা। কাকদ্বীপের একটি বুথে ৩৮৩ জনকে নোটিশ পাঠানো হয়েছে। বুথের অধিকাংশ ভোটার ভিন রাজ্যে কর্মরত রয়েছেন। নোটিশ পেয়ে কাজ ছেড়ে বাংলায় ফিরতে বাধ্য হচ্ছেন তারা। ভিন রাজ্যে কর্মরত এই ভোটাররা এসআইআর এর শুনানি ঘিরে বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। কাকদ্বীপের একটি বুথে ৩৮৩ জনকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বুথের অধিকাংশ ভোটারই ভিন রাজ্যে কর্মরত। নোটিশ পেয়ে কাজ ছেড়ে বাংলায় ফিরতে বাধ্য হচ্ছেন তারা। শুধুমাত্র শুনানিতে হাজিরা দিতে গিয়েই যাতায়াত ও কাজের ক্ষতি মিলিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে তাদের। কেউ ধার করে রাজ্যে ফিরছেন, কেউ আবার কয়েক মাসের বেতন ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন। এর কারণে কাকদ্বীপের একটি বুথেই ৩৮৩ জনকেই নোটিশ পাঠানো হয়েছে। বুথের অধিকাংশ ভোটারই ভিন রাজ্যে কর্মরত। নোটিশ পেয়ে কাজ ছেড়ে বাংলায় ফিরতে বাধ্য হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, এই যে শুনানির জন্য রাজ্যে আসা, কি বলছেন এ নিয়ে পরিযায়ীরা? দেখো, তোমাকে বলে রাখি, এসআইআর প্রক্রিয়া শুনানির জন্য ডাকা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন দেশে কিন্তু তারা কাজ করতো। যখন এসআইআর এর শুনানির কথা তাদের পরিবারের কাছে আসে, তাদেরকে যখন নোটিশ দেওয়া হয় পরিবারের কাছে, তারা কিন্তু সেই খবর পেয়ে কিন্তু তৎক্ষণাৎ চলে আসে। তবে তারা অনেকটাই বিপাকে পড়েছে, কারণ তাদের কারো 2 মাস, কারো 3 মাসের টাকা কিন্তু ছেড়ে চলে আসতে হয়েছে। 1 লাখ টাকাও কিন্তু ছেড়ে করে চলে আসতে হচ্ছে। কারণ যে এই যে বিদেশ থেকে তোমার কারোর সিঙ্গাপুর ও দুবাই থেকে আসতে, তাদের কিন্তু চালানোর যে জন্য তারা কিন্তু বাইরে গেছিল, সেই কারণে কিন্তু সেই টাকা আনতে পারছে না। তারপরে আবার এসআইআর এ হিয়ারিং এ ডাকা হচ্ছে। যেখানে ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে, তাদের কাছে অনেক অনেক ডকুমেন্টস রয়েছে, তারপরেও কেন এসআইআর এ এই বিষয়ে বলে রাখি যে শাসক ও বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি এসআইআর স্বচ্ছভাবে যে তৈরি হচ্ছে, তারপরে কিন্তু মানুষ আর বিভ্রান্তি হবে না। হ্যাঁ, এখন বিভ্রান্তি পড়েছে, তবে কিন্তু আগামী দিনে আর বিভ্রান্তি পড়বে না। তবে যে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাল্টা অভিযোগ করা হচ্ছে, বিজেপির ঘরে চাপানো হচ্ছে যে এসআইআর নাম করে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান।